তেলের সাপ্লাই খুব খারাপ। আজকে মোটরসাইকেলে 2 লিটার আর গাড়িতে 5 বা 10 লিটার। এই পাম্পে যে ভিড় দেখতেছি ভাই, কোনোখানে তেল দিচ্ছে না। আমাদের এলাকার পাম্পও বন্ধ করে রাখি দিছে। এইখানে আপনার যে তেলের পরিচিতি, মনে হয় না যে এই মানুষ ঈদের আগে কিভাবে তেল নিবে। আমরা তো চাই স্বাভাবিক ভাই। আসলে আমরা নিজেরা এটা আপত্তিকর বিষয়টা সৃষ্টি করছি, ঠিক আছে। বাংলাদেশের উপরে কোনো এফেক্টই পড়বে না, ঠিক আছে। অন্যান্য জায়গার যেরকম ভারতে 37 ট্যাঙ্কি টাল ওরা ইনারে আটকায় রাখছে, অন্যান্য জায়গায় তো রাখছে, বাংলাদেশে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু আমরা পাবলিক এটা বুঝতেছে না, নিজেরাই নিজেদের মতো করে আমরা হুড়াহুড়ি এটা বিপরীত সৃষ্টি করছি। এগুলো কোনো ইফেক্টই পড়বে না। সমঝোতার ভিতরে সবাই যদি লেনদেন করে সবাই পাবে, কিন্তু এখানে কিছু দুষ্কারী লোক আছে যারা নিজেরা এটা বাজারকে ইয়া করে তুলছে, ঠিক আছে, গরম করে তুলতেছে। কিন্তু এটা করা ঠিক না। যেভাবে স্বাভাবিকভাবে চলছিল ওভাবে চললেই সব ঠিক হয়ে যাবে। এরা যদি প্রশাসন বা পেট্রোল মালিক এরা যদি একটু নজর দেয়, তাহলে দেখা গেছে এটা পরিস্থিতি কোনো ইফেক্ট পড়বে না, এক কথায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরিস্থিতির শিকার হয়ে এখন সবাই যার চাহিদার চেয়ে দ্বিগুণ নিচ্ছে সে তেল। এখন সেই জন্য আমরা লিমিট করে দিয়েছি 300 থেকে 500-র মধ্যে, তো সবাই তেল পায়। এখন পর্যন্ত তেল বাড়ার দাম বাড়ার কোনো আমাদের কাছে কোনো আসেনি। এখন পর্যন্ত আমাদের সরকারি বিবৃতি এখন আমরা কোনো সংকট ফিল করিনি। ভবিষ্যতের কথা এখনো বলতে পারতেছি না আমরা। আমি বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। প্রথমে গিয়েছিলাম আমাদের ধাপের পেট্রোল পাম্পগুলোতে, তারপরে টার্মিনালে গেছি, ওখান থেকে চলে আসলাম এই শাপলা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। এখানে এসে দেখি আসলে অকটেনটা নাই। পরবর্তীতে দেখলাম পেট্রোল আছে আর হচ্ছে আপনার ডিজেলটা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানে ভয়ভীতি হওয়ার কোনো কারণ নেই। তেল কিন্তু পর্যাপ্ত আছে। সরকার থেকে কিন্তু এখন ওরকম নিউজ কোনো আসে নাই যে তেল কিন্তু শেষ হয়ে গেছে। এটা আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। তেলের সাপ্লাই খুব খারাপ। আজকে আমাদের হোয়াটসঅ্যাপে দিছে যে মোটরসাইকেলে 2 লিটার আর গাড়িতে 5 বা 10 লিটার এই দিয়েছে, মানে রেশনিং করে দিছে। এর বেশি দিলে কোম্পানি আমাদের সাপ্লাই দিবে না। সামনের জন্য ভালো না, যেহেতু আমাদের বাংলাদেশের তেল কোনো হয় না, আমাদের সব ইম্পোর্ট করতে হয় ফ্রম মিডল ইস্ট, তাই না? মিডল ইস্টের অবস্থাই তো খারাপ। এখন তেল না আসলে অবস্থা আরও ভয়াবহ হবে। এবং আমরা আগের মতোই দামের তেল বিক্রি করছি।